শ্রী রুদ্র সাহা আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন। তার বয়স ৩০ বছর এবং সে ৬০ বছর বয়সের পর থেকে মানে পেনশন পাওয়ার সময় থেকে সে ১০,০০০ প্লাস টাকা পেনশন চান। তো তাকে কত টাকা প্রিমিয়াম দিতে হবে? তো আমি তাকে মিস্টার রুদ্রবাবুকেও আমি জানাতে চাই, তাকে আমি হোয়াটসঅ্যাপ করেছি। উপরন্তু একটা টিউটোরিয়াল ভিডিও তার জন্য করে দিচ্ছি। আর যাদের বয়স আপনাদের ৩০ বছর বা ৩০ বছরের নিচে তাদের জন্য আজকের এই প্ল্যানটা। কেমন? নমস্কার, LIC বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আবার একটা অবশ্যই ফাইন্যান্সিয়াল রিলেটেড খুব ইনফরমেটিভ টিউটোরিয়াল ভিডিও, যেটা কিনা আপনার পেনশন প্ল্যান বার্ধক্য জীবনের, যেটা খুবই দরকার। আজকের দিনে কিন্তু মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে, মানুষের গড় আয়ুও বেড়ে গেছে, কিন্তু বার্ধক্য জীবনে গিয়ে ইনকামের ফ্লোটা কমে যায় আর এক্সপেন্সের ফ্লোটা কিন্তু সেম থাকে অথবা বেশির দিকে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে বার্ধক্য জীবনে পেনশন খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের দিনটা কি জন্য বিখ্যাত সেটা আগে আলোচনা করে নিই। আজকে ইন্ডিয়ান নেভি ডে। এরকম একটা মহত্বপূর্ণ দিনে কিন্তু আমরা LICর একটা দুর্দান্ত প্ল্যান নিয়ে আলোচনা করতে চলে এসেছি। রুদ্রবাবুকেও জানাচ্ছি, পাশাপাশি আপনাদেরকেও জানাচ্ছি। কেমন? তিনি ৩০ বছর বয়স বলেছেন। মিস্টার রুদ্র, আপনি ৩০ বছর বয়স বলেছেন, ৬০ বছর থেকে আপনি পেনশন চান বলেছেন, কত অ্যামাউন্ট বলেছেন যে ১০,০০০ প্লাস পেনশন চান, ঠিক কথা। কিন্তু আপনি এটা বলেননি যে আপনি কত বছর পেনশন দিতে পারবেন, মানে প্রিমিয়াম দিতে পারবেন। ঠিক আছে? পেনশন নয়, ৬০ বছর থেকে পেনশনের যেমন প্রসিডিউর লাইফ লং, সেরকম পেনশনের প্রসেসের কথা তো অবশ্যই বলব। কিন্তু কত বছর প্রিমিয়াম দেবেন আপনি সে কথাটা বলেননি। LICতে কিন্তু হরেক রকমের প্ল্যান আছে মানুষের চাহিদা অনুযায়ী, নানান সেগমেন্টের অনুযায়ী। আপনি যদি চান ৩০ বছর থেকে ৫৯ বছর বয়স অবধি, মানে ৩০ বছর টেনারের প্রিমিয়াম পে করতে, মানে ৩০ বছর ধরে প্রিমিয়াম পে করতে পারবেন। আপনি যদি তার থেকে কম দিন প্রিমিয়াম পে করতে চান, সেটাও পারবেন। সে বিষয়তে আমি ডিটেইলসে অবশ্যই আলোচনা করব। আপনি ৩০ বছর প্রিমিয়াম পে করতে পারবেন, আপনি ২০ বছর প্রিমিয়াম পে করতে পারবেন, আপনি ১৫ বছর প্রিমিয়াম পে করতে পারেন, ইভেন আপনি ১০ বছর প্রিমিয়াম পে করতে পারেন। কিন্তু তার আগে যে বিষয়টা আমার বলে নেওয়া উচিত, আপনি যেহেতু প্রিমিয়াম পেইং টার্ম এর বিষয়তে কিছু বলেননি, তার জন্য কিন্তু আপনাকে আমি প্রথমে ৩০ বছরেরই মানে ৫৯ বছর বয়স অবধি আপনি প্রিমিয়াম পে করবেন, সেই প্রসেসটাই প্রথমে বলব। তারপরে ধীরে ধীরে যে আপনি ২০ বছর প্রিমিয়াম দিতে হবে, মানে ৩০ থেকে আপ টু ৪৯ বছর বয়স অবধি প্রিমিয়াম দেবেন, ৫০ বছর বয়স অবধি প্রিমিয়াম দেবেন, আর ৬০ বছর থেকে আপনি পেনশন পাবেন। আবার আমি এটাও বলব ৩০ বছর থেকে ৪৫ বছর বয়স অবধি আপনি প্রিমিয়াম দেবেন, আর ৬০ বছর থেকে পেনশন পাবেন। আমি পাশাপাশি এটাও বলে দেব যে ৩০ বছর বয়স থেকে আপনি ৪০ বছর বয়স অবধি প্রিমিয়াম দেবেন, আর ৬০ বছর থেকে পেনশন পাবেন। ডিটেইলসে বলব, অবশ্যই টিউটোরিয়াল ভিডিও একটু লেন্দি হয়, তার জন্য রিকোয়েস্ট করব মিস্টার রুদ্র, আপনি এবং যারা দেখছেন এই টিউটোরিয়াল ভিডিওটা ৩০ বছরের নিচে বয়স আপনাদের, তো শেষ অবধি দেখবেন, যাতে করে টিউটোরিয়াল ভিডিও তো সব আপনার জানা হয়ে যাবে। আশা করি ৯০% আপনার জানা হয়ে যাবে। তাছাড়া তো আর যদি জানার থাকে, আপনি এই টিউটোরিয়াল ভিডিওটা আপনার যিনি নিয়ারেস্ট ডিয়ারেস্ট LIC বন্ধু রয়েছেন, LIC অ্যাডভাইজার রয়েছেন, তার সাথে আলোচনা করুন, তাকে এই টিউটোরিয়াল ভিডিওটা দেখান। সে আপনাকে টোটাল প্ল্যানটা বুঝিয়ে দেবে এবং করিয়েও দেবে। নিয়ারেস্ট যে LIC ব্রাঞ্চ অফিস, সেখানে গিয়ে কথা বলুন, সেখান থেকেও কিন্তু সঠিক প্ল্যানটা করে নিতে পারবেন। এই টিউটোরিয়াল ভিডিওটা অবশ্যই আপনাকে দেখাতে হবে কিন্তু। পাশাপাশি আপনি এই LIC বেঙ্গল চ্যানেলের নিচের দিকে দেখুন, কমেন্টস অপশন রয়েছে, ওখানে গিয়ে কমেন্টস করুন। নিশ্চয়ই আপনার জিজ্ঞাসা আশা করি আমি বলে দিতে পারবো। যদি না জানি, সব জানি বলবো না, যদি না জানি তাহলে জেনে বলে দিতে পারবো। কেমন? তো আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু আমি একটা এক্সেল ফাইলের মধ্যে দিয়ে তৈরি করার চেষ্টা করেছি। এই LICর পেনশন প্ল্যান সবসময়তে বয়সের একটা ফ্যাক্টর থাকে। যেহেতু ইন্সুরেন্স, শুধু সেভিংস বা ইনভেস্টমেন্ট নয়। আমি সবকটা টিউটোরিয়াল ভিডিওতেই বলে থাকি, এইটা কিন্তু একটা ইন্সুরেন্স অলসো। তার জন্য বয়সের একটা ফ্যাক্টর থাকে। আর বয়সের ফ্যাক্টর মানেই আপনার এখানে বয়স চলে আসে, কম বয়সে কম প্রিমিয়াম, বেশি বয়সে বেশি প্রিমিয়াম, এরকম নানান ধরনের সব ব্যাপার রয়েছে। তো অবশ্যই আমি ৩০ বছর বয়স, রুদ্রবাবু আপনি বলেছেন, তো ৩০ বছর বয়সের বেসিসেই আপনার এই প্ল্যানটা দেখাচ্ছি। অবশ্যই স্পেশালি আপনার জন্য দেখাচ্ছি।
আপনাকে তো আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়েই দেবো। আর আমি তো হোয়াটসঅ্যাপে যা বলেছি আর এই মানে একটা সামনাসামনি কথা তো বলা হয়নি। এখান থেকে আপনি আশা করি আরো যদি কোয়েরি থাকে জেনে নিতে পারবেন। কেমন? তো আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা শুরু করার জায়গা থেকে আমি এখন যেটা বলব যে ৩০ বছর বয়স আপনার ২২ সাল ২০২২ সাল ৩০ বছর বয়স। আপনাকে প্রিমিয়াম দিতে হবে হচ্ছে ৳৫০,০০০ র আশপাশে মানে ৳৫৩,০০০ প্রিমিয়াম দিতে হবে ১ম বছর। সেকেন্ড ইয়ার থেকে প্রিমিয়াম দিতে হবে ৳৫১,৮৯৪ কেমন? আপনি পেনশন পাবেন ৳১০,০০০ করে মান্থলি হলে তাহলে বছরে হয় হচ্ছে ৳১,২০,০০০। আমি দশ আ দশ দশ লাখ ১০,০০০ প্লাস বলেছেন মান্থলি। তো আমি আপনাকে এখানে দেখাচ্ছি যে আপনি ৳১,৩২,০০০ ইয়ারলি পেনশন পাবেন। আপনি একটু ক্যালকুলেশন করে নেবেন। ৳১,৩২,০০০ ইয়ারলি যদি পেনশন যদি হয় তাহলে মাসে কিন্তু ৳১০,০০০ প্লাসই হয়। কেমন? তো এই হচ্ছে আপনার পেনশন পিরিয়ড। আর পেনশন পিরিয়ডে দেখুন আপনার রিস্ক কভার এইটা হচ্ছে রিস্ক কভার দেখুন বাড়তেই থেকেছে। কেমন? এই রিস্ক কভারের ফ্যাক্টর আপনার ৬০ বছর বয়স থেকে এই পেনশন পাওয়া শুরু হয়েছে। আর এই রিস্ক কভারের ফ্যাক্টর কন্টিনিউ বাড়তে গেছে। এইটা কি বলুন তো? এটা না ফ্যামিলি ফান্ড। ঠিক আছে? আমরা কেউই না ১০০ বছর অব্দি বাঁচবো না। যা পলিউশন, যা খাদ্যাভ্যাস, তো ১০০ বছর অব্দি আমরা কেউ বাঁচবো না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ৬০ বছর বয়স থেকে পেনশন নেওয়া শুরু করব। ৬০ বছর থেকে ৮০ বছর, ৮৫ বছর, ৯০ বছর। যখনই কিছু দুর্ঘটনা ঘটবে না, সে নরমালি হোক। এই ঘরটা হচ্ছে নরমালের ঘর। এই ঘরটা হচ্ছে নরমালের ঘর। আর এই ঘরটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল এর ঘর। কেমন? তো এই নরমালি ঘটুক, এই দেখুন আমি হেডিং এও দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে নরমাল ব্যাপার রয়েছে আর এখানে হচ্ছে অ্যাক্সিডেন্টাল ব্যাপার রয়েছে। তো আমি অবশ্যই আলোচনা করব, আরো ডিটেইলস এ আলোচনা করব। তো ধরুন ৯০ বছর বয়সে গিয়ে কিছু ঘটে গেল। এই ৯০ বছর বয়সে গিয়ে কিছু ঘটে গেল। ৮৯ বছর বয়স অবধি কিন্তু আপনি ৳১,৩২,০০০ মানে আপনার রুদ্রবাবু আপনার আ আ ১,১০,০০০ প্লাস প্রতি মাসে পেনশন পেয়েছেন এবং ৯০ বছর বয়সে গিয়ে কিছু ঘটে গেল। ঠিক আছে? সে নরমালি ঘটে যাক বা অ্যাক্সিডেন্টালি কিছুভাবে ডেথ হয়ে যান। তো যাতে করে আপনার পরিবার কিন্তু কত পাবে? ৳১,৯,৬০,৯৫০ নরমালি ঘটুক বা অ্যাক্সিডেন্টালি ঘটুক। পারিবারিক ফান্ড কিন্তু একটা বিশাল ব্যাপার, একটা মোটা অঙ্কের টাকা কিন্তু পারিবারিক ফান্ড হিসেবে কিন্তু পাবেন। কেমন? তো এই হচ্ছে আজকের দিনের প্ল্যান। এই হচ্ছে প্ল্যান যেখানে হচ্ছে আপনি ১ম দিন ৳৫০,০০০ প্রিমিয়াম দিয়ে এই যে ৳৫০,০০০ প্রিমিয়াম দিয়ে আপনি কিন্তু ৳১৭,০০,০০০ নরমাল রিস্ক কভার, অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার ৳৩৩,০০,০০০ ইন্সুরেন্স বস একমাত্র ইন্সুরেন্সই দিতে পারে এইরকম একটা এক্সট্রা অপরচুনিটি। ১ম দিন প্রিমিয়াম দেওয়ার পর কারোর যদি কিছু দুর্ঘটনা ঘটে যায়, নরমালি যদি ঘটে যায় তাহলে ৳১৭,০০,০০০, অ্যাক্সিডেন্টালি যদি কিছু ঘটে যায় তাহলে ৳৩৩,০০,০০০ তার পরিবার ফ্যামিলি ফান্ড হিসেবে পাবে। আদার্স কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এ বন্ধু এই অপরচুনিটিই বলব, কেন অপরচুনিটি বলব না? আমি টাকা দিয়ে ইন্সুরেন্স করছি, আমি টাকা দিয়ে ফ্যামিলি প্রোটেকশন এর প্রসেস করছি। তো আমার ফ্যামিলি প্রোটেকশন এর জন্য তো টাকার দরকার। তাই না? ফ্যামিলির ভবিষ্যৎ চালানোর জন্য। তো এখানে এই অপরচুনিটি দিচ্ছে, এখানে এই সুযোগটা পাওয়া যাচ্ছে। পাশাপাশি কি? যে আপনার টাকা দেওয়া যেই শেষ হলো তখন থেকে কিন্তু আপনি এই রিটার্ন পাওয়া শুরু হচ্ছে। এটা হচ্ছে রিটার্ন পাওয়া শুরু হচ্ছে। নট অনলি দ্যাট যাদের ট্যাক্স সেভিং এর ব্যাপার রয়েছে তারা ট্যাক্স সেভিং এর প্রসেস করতে পারেন। ট্যাক্স সেভিং এর প্রসেস যারা করেন মানে ইনকাম ট্যাক্স এর ফাইল যারা করেন সেই অ্যাকাউন্টেন্ট স্যারের থেকে কিন্তু আপনি এই বিষয়তে ডিটেইলস এ জেনে নিতে পারবেন। কেমন? এছাড়াও আপনার যদি এক্সট্রা কিছু জানার থাকে তাহলে আপনি টেক্সট করতে পারেন আমাকে। হোয়াটসঅ্যাপ এর কলিং নাম্বার এই স্ক্রলিং এর মধ্যে আমার WhatsApp নাম্বার যাচ্ছে। অবশ্যই আমি সেখানে রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? কাইন্ডলি কল করবেন না। আমি সারাদিন প্রচন্ড ব্যস্ত থাকি। আপনার কলটা রিসিভ করে হয়তোবা বলতে হবে যে আপনি টেক্সট মেসেজ করুন WhatsApp এ রিপ্লাই করব। যাই হোক, তো ট্যাক্স সেভিং এর ব্যাপার যদি থেকে থাকে তো ট্যাক্স সেভিং এর ব্যাপার থেকে ট্যাক্সটা মাইনাস হবে আপনার মেইন প্রিমিয়াম থেকে তাহলে প্রিমিয়ামটা কিন্তু আরো কমে যায়। এটাও কিন্তু একটা অপরচুনিটি, এটাও কিন্তু একটা সুযোগ। LIC তে কিন্তু দুভাবে ট্যাক্স সেভ করা যায়। একটা হচ্ছে আপনার প্রিমিয়াম দেওয়ার সময় আর পাশাপাশি এই যে প্রিমিয়াম দেওয়ার সময় এই যে এইখানে ট্যাক্স সেভিং এর ছাড় পাচ্ছেন, কেমন? তো আরেকটা হচ্ছে যখন আপনি ১০,০০০ প্লাস মান্থলি রিটার্ন পাচ্ছেন, যখন আপনি ১০,০০০ প্লাস মান্থলি রিটার্ন পাচ্ছেন, তখন কিন্তু আপনাকে আর কোনো ট্যাক্স দিতে হবে না বন্ধু। টোটাল ট্যাক্সের ছাড় লাইফ লং ১০০ বছর বয়স অব্দি গ্যারান্টি সহকারে আপনি এটা পাচ্ছেন।
2 নম্বর কথা, আপনার হয়তোবা মনে হতে পারে যে আপনি ৩০ বছর মানে ৬০ বছর বয়স থেকে তো পেনশন পাবেন। মাঝখানে ৮০-৯০ বছরে কেন? মাঝখানে ৫৫ বছর বয়সে কি কোনো দুর্ঘটনা ঘটে গেল। আপনি ৫৪ বছর বয়স অব্দি প্রিমিয়াম দিয়েছেন। আপনি ৫৪ বছর বয়স অব্দি এই বছর বয়স অব্দি আপনি প্রিমিয়াম দিয়েছেন। মাঝখানে কিছু ঘটে গেল। তখন কি হবে? অবশ্যই পরিবার ফ্যামিলি ফান্ড হিসেবে আপনার যিনি লিগ্যাল হায়ার, আপনার এই পলিসির যিনি আ নমিনি, তিনি কিন্তু ৪৫,৮৩,০০০ টাকা, ৪৫,৩০,৯০০ টাকা কিন্তু পাবে নরমাল ডেথ হিসেবে। আর অ্যাক্সিডেন্টাল ডেথ হিসেবে ৬১,৮০,০০০ টাকা পাবে। এলআইসিতে হারানোর কিছু নেই বন্ধু। এলআইসিতে হারানোর কিছু নেই। পাশাপাশি আমি আরেকটা কথা বলেছিলাম যে, আপনি যদি চান রুদ্রবাবু ৩০ বছর মানে ৬০ বছর যবে আপনি পেনশন পাওয়া শুরু হবে তার আগের বছর অব্দি প্রিমিয়াম দিতে চান না। আপনি লম্বা দিনের প্রিমিয়াম দিতে চান না। আপনি শর্ট দিনের কম দিন প্রিমিয়াম দেবেন। আপনি রিটায়ারমেন্টের সময় টাকা নেবেন। আপনি রিটায়ারমেন্টের সময় টাকা নেবেন। আপনি বেশি দিন প্রিমিয়াম দিতে চান না। আপনি কম দিন। প্রিমিয়াম বেশি পড়ুক তাতে অসুবিধা নেই। তো সেটাও কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি এবার। কেমন? এই প্ল্যানটা কিন্তু অত্যাধিক মানে রাখা একটা প্ল্যান। অবশ্যই বলব এইরকম জাতীয় করে থাকেন ফ্যামিলির প্রোটেকশন এর জন্য এইরকম জাতীয় প্ল্যান খুব দরকার, খুব দরকার। মানে রাখা প্ল্যান আজকে এলআইসিতে আছে, কালকে না জানি নাও থাকতে পারে। অবশ্যই মানে যত উন্নত দেশ তার কিন্তু ইন্টারেস্ট রেট তত কম। ভারতও কিন্তু আন্ডার ডেভেলপিং কান্ট্রি। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি দিনের পর দিন ব্যাংকিং, ইন্টারেস্ট, ফাইন্যান্সিয়াল যত ইনস্টিটিউশন সব জায়গায় ইন্টারেস্ট রেট কিন্তু কমতে থেকেছে। সেই জায়গাতে আপনি কিন্তু এইটা কখনো আশা করতে পারেন না আপনি লামসাম টাকা আ কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এ কোনো ব্যাংকিং ইনস্টিটিউশন এ রেখে সেখান থেকে সুদেতে আপনার বার্ধক্য জীবন কাটাবেন। পসিবল হবে না স্যার। জাপানে কিন্তু এখন মাইনাসে রান করছে। আমরা তো মোবাইল ঘাঁটলেই জানতে পারি যে উন্নত দেশের পৃথিবীর আদার্স উন্নত দেশের ইন্টারেস্ট ইন্টারেস্ট ইন্টা ইন্টারেস্ট রেট কত, তাই না? তো আজকের দিনে আমাদের হাতের মুঠোয় কিন্তু সারা পৃথিবী। হাতে মোবাইল আর মোবাইলে ইন্টারনেট, সবার অ্যান্ড্রয়েড ফোন, ইন্টারনেট তো আমরা ইন্টারনেটের মাধ্যমে তো জানতেই পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাকে পেনশনের আলাদাভাবে প্রভিশন করতেই হবে। ওই যে একটা কথা আছে না সবসে পেহেলে ইন্সুরেন্স। তো মাথায় রাখতে হবে এলআইসির কথা। আর ভারতবাসীর প্রতি কটা ভারতবাসী কিন্তু একটা কথা জানে এলআইসি মানেই ইন্সুরেন্স, ইন্সুরেন্স মানেই এলআইসি। তার জন্যই তো বিশ্বাস ও ভরসার জায়গায় প্রতি কটা ভারতবাসীর হৃদয়ের মণিকোঠায় কিন্তু এলআইসির নাম রয়েছে। আমি তো তার জন্যই বলি এলআইসি ইকুয়ালস টু লাভ ইন্সুরেন্স। নিজেকে ভালোবেসে ইন্সুরেন্স করা। আর এলআইসি মানে কিন্তু লাভ ইন্সুরেন্স পরিবারকে ভালোবেসে পরিবার সুরক্ষার জন্য অর্থনৈতিক ভবিষ্যৎ একদম স্টাবলিশড করার জন্য কিন্তু ইন্সুরেন্স করা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন যে জিনিসটা জানবো, আপনি যদি ২০ বছর আপনি যদি ২০ বছর প্রিমিয়াম দিতে চান, হ্যাঁ রুদ্রবাবু আপনি আমাকে বলেননি আপনি প্রিমিয়াম পেইং টার্মটা কত করতে চান। আপনি আমাকে বলেননি যে আপনি প্রিমিয়াম পেইং টার্মটা কত নিতে চান। তো আপনি যদি ২০ বছরের জন্য প্রিমিয়াম দিতে চান, আমি তো ৩০ বছর বলেইছি। ৩০ বছর বলেইছি আপনাকে ইয়ারলি ৫০,০০০ প্লাস ওই ১ম বছর ৫৩,০০০ টাকা আর সেকেন্ড ইয়ার থেকে ৫১,০০০ সামথিং মানে ৫০,০০০ প্লাস প্রিমিয়াম দিতে হবে। তাহলে আপনি ১০,০০০ প্লাস পেনশন পাবেন। কেমন? এবার আপনি যদি ২০ বছর প্রিমিয়াম দিতে চান, তাই না? আপনি যদি ২০ বছর প্রিমিয়াম দিতে চান তাহলে আপনার কিন্তু ইয়ারলি প্রিমিয়াম ৭৫,০০০ টাকা প্লাস পড়বে। ৭৫,০০০ টাকা প্লাস পড়বে। আর এসে হবে হচ্ছে ১৯,৭৫,০০০ টাকা। ১৯,৭৫,০০০ টাকা এসে হবে। কেমন? আপনি ওই সেম ১০,০০০ প্লাস পেনশন পাবেন ৬০ বছর বয়স থেকে। আপনি যদি ১৫ বছরের জন্য প্রিমিয়াম দিতে চান, আপনি যদি ১৫ বছরের জন্য প্রিমিয়াম দিতে চান, তাহলে আপনার প্রিমিয়াম পড়বে ৳১,০০,০০০ ওই প্লাস মাইনাস ৳১,০০,০০০ প্লাস মাইনাস আপনার ৩০ বছর বয়স, এসে হবে ৩৩,০০,০০০ আপনি ১০,০০০ প্লাস টাকা পেনশন পাবেন। কেমন? আমি কিন্তু এখনো প্ল্যান কোন নাম্বার প্ল্যান, কত নম্বর প্ল্যান সেটা বলিনি। এলআইসির প্ল্যান নাম্বার কত আমি ডিটেইলস এও বলে দেব। আর আপনি যদি ১০ বছরের জন্য পেনশন প্রিমিয়াম দিতে চান, ওই ১০,০০০ প্লাসই পেনশন নিতে চান ৬০ বছর বয়স থেকে, তাহলে আপনার এসে পড়বে ৪৯,৫০,০০০ এবং ইয়ারলি প্রিমিয়াম পড়বে ৳১,৫০,০০০
কেমন? আপনি 10 বছর 1.5 লাখ টাকা করে দেবেন, প্রতি বছর 1.5 লাখ টাকা করে 10 বছর দেবেন। দিলে কিন্তু আপনার 60 বছর বয়স থেকে প্রতি মাসে, মাসে 10,000 প্লাস টাকা পেনশন পাবেন। তাহলে আমার 10 বছর, 15 বছর, 20 বছর প্ল্যান আ এসে বলে দিলাম, প্রিমিয়াম বলে দিলাম। এবার বলবো 30 বছর বয়স, একদম ১ম অপশনটা 30 বছর বয়সে ১,৩২,০০০ টাকা করে ট্যাক্স ফ্রি লাইফ টাইম পেনশন পাবেন ইয়ারলি। প্রতি মাসে 10,000 প্লাস টাকা পেনশন পাবেন। তো সেখানে এসে হবে হচ্ছে ১৬,৫০,০০০ টাকা। এখানে প্রিমিয়াম ওই যেটা এক্সেল ফাইলে দেখাচ্ছিলাম ৫০,০০০ প্লাস হচ্ছে প্রিমিয়াম। আর রিস্ক কভার স্টার্ট হবে ১৭,২৫,৯০০ টাকা থেকে। রিস্ক কভার স্টার্ট উইথ ১৭,২৫,৯০০ টাকা। কেমন? তো এইরকম প্ল্যান, মানে রাখা প্ল্যান, ভবিষ্যৎ গড়ার প্ল্যান, শুধু নিজের নয় পারিবারিক ফ্যামিলি একটা ফান্ডও তৈরি করে রাখতে পারবেন। আজকে চিন্তা করছেন করুন, কিন্তু কালকের জন্য কিন্তু অবশ্যই আপনার বয়সটাও বেড়ে যাবে। পাশাপাশি প্ল্যানটাও বন্ধ হয়ে যেতে পারে। যারা আজকে করবেন করে নেবেন, তাদের প্ল্যান চালু থাকবে। আর যারা মনে করবেন না ২ দিন বাদে করব, যদি প্ল্যানটা চালু থাকে অবশ্যই করতে পারবেন। না চালু থাকলে তো করতে পারবেন না। কেমন? আচ্ছা, এবার আসা যাক প্ল্যানটা কি? LICর one and only big selling policy 945 নাম্বার পলিসি, 945 নাম্বার পলিসি, ৯৪৫ নাম্বার পলিসি। কেমন? আজকের দিনের মতন এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিও অবশ্যই দেখা হবে। আর যদি আপনারা এই টিউটোরিয়াল ভিডিও দেখার পর এইরকম প্ল্যান করার ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। কেমন? কমেন্টস করবেন। কমেন্টস করার পাশাপাশি কিন্তু আপনারা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আর যদি মনে হয় যে আপনার কোনো বন্ধু-বান্ধব, লিগ্যাল হায়ার, নিয়ারেস্ট ডিয়ারেস্ট কারুর এইরকম প্ল্যান করা দরকার, তাদেরকেও কিন্তু প্ল্যানটা শেয়ার করতে পারেন। কেমন? তাদেরকেও প্ল্যানটা শেয়ার করবেন। তারা যখন ভবিষ্যতে উপকৃত হবে না, তারা আপনার কথাই মনে করবে। এই অবধি আজকে। নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি অসংখ্য, অসংখ্য নমস্কার। টাটা। বাই দ্য ওয়ে একটা কথা না বললেই নয়, আপনি শেষ অবধি টিউটোরিয়াল ভিডিওটা দেখেছেন, তার জন্য আপনাকে আমার তরফ থেকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে আবার দেখা হবে, খুব শীঘ্রই আবারও আসছি।